প্রশাসনের কোমর ভাঙ্গিয়ে দিতেছেন আপনারা, সেনাবাহিনীর কোমর ভাঙ্গিয়ে দিতেছেন। এই যে চুরি, ছিনতাই, খুন, গুম এগুলো তো বাড়তি থাকবে। প্রশাসন যদি না থাকে ডাকাতরা সুযোগ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কি না বলেন? কারণটা কি? কি পাইছেন আপনারা? এভাবে রাষ্ট্র চলতে হবে। দেশটা কি কারো বাপ দাদার? দেশটা সবার। আমার বক্তব্য, কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। আর রাজনীতির গন্ধ খুঁজলো কিছু করার নাই, সব জায়গাতে আঙ্গুল দিয়েন না, এটা আমি জানাই রাখি। সব জায়গায় মামলা করছে না কতগুলা, আইন সামনে আইন, অসুবিধা কি? আই লয়ে যান না, কইছি আমি ডাইরেক্ট কই দিছি আমার নামে যতলা মামলা হয়েছে সব তো ওয়ারেন্ট করে রাখছেন, আমার আয়া দৈরা লয়ে যান। ধরার সময় বলতেইব আমি অপরাধী, প্রমাণ দিয়া কাগজটা দেখাইয়া সাক্ষী প্রমাণ লয়ে আমার দৈরা লয়ে যান, তাইলে আমি 90 দিন যাই তাহম নে। আর একবার কইছি থেকে মামলাটা করিবেন মিশা সত্য মিথ্যা যাচাই না কইয়া আমার দৈরে নিয়ে 3 মাস ধরে রাখবেন, তাইলে আমার প্রতিদিন মাহফিলটি করবো গাড়া, আমার পরিবার পর্যন্ত কে রাখবো গাড়া। 3 মাস পরে কইবে যে তাহির হুজুর নির্দোষ ছেড়ে দিবা, এক বেডে মুরগা বানিয়ে লিয়েছেন, বেডে 23 বছর পরে জামিন দিয়েছে। আমি তো মনে করি 23 বছর পর্যন্ত তারা যে রাখছেন বিনা অপরাধে রাখছেন, যে তাকে 23 বছরে তার বাড়িঘর সব বানাই দেওয়া দরকার, ঠিক কেনা বলেন? এই দেশের ভিতরে সবসময় দেখবেন ঘটনা ঘটায় 3 জন, আসামি হলো 360 জন। আমরা কি এখন পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, আরো ধ্বংস হয়েছে, ধ্বংস আরো ধ্বংস হয়েছে, পরিবর্তন হয়েছে। সব বাটফার সিয়ার দখল করার জন্য সব কাহিনী করছেন। যারা আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করে, এরা কিসের মুসলমান? এটা কিসের দেশ? এমন দেশ আমরা চাই নাই। কথা বলেন ঠিক কি না বলেন? এই কে বলছস? কে বলছস কথাটা? ফাইজলামি করো, ফাইজলামি করো, বাইরে জনের কথা বলতেছি, তোরাই মুনাফিক, তোদের কাছে আজকে আমাদের এই অবস্থা। বেটা ফাইজলামি করো। হ্যাঁ, আমি কি বাইরে জনের কথা বলছি? আওয়াজ নাই, কথা বলে না। আমি পরিষ্কার কথা বলছি, এই দেশে ইসলাম আছে আল্লাহর অলিগণ, এই দেশে ইসলাম আছে আল্লাহর অলিগণ। আল্লাহর মাজার হলো আমাদের স্মৃতি, আল্লাহর মাজার হলো আমাদের চেতনা, আল্লাহর মাজার হলো আমাদের ইতিহাস। সেই ইতিহাসকে ধ্বংস করে দিবে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলে সুন্নি মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? গতকাল দেখলাম একজন বলতেছে পীর সাহেব যারা আছে দেশের সবারে দইরা জবাই করতে হইব, মাজার যেগুলো আছে সেগুলো আগুন দা ফুরাইতে হইব। তো এই কথাগুলো রাষ্ট্রের জন্য কি মেসেজ দেয়? এই মেসেজ দেয় যে এই দেশে জঙ্গির উত্থান হয়েছে, এই দেশে এই কথাগুলো মেসেজ দেয় এই দেশে সন্ত্রাসীর উত্থান হয়েছে। এই জন্য তারা মনে করছে যে এই দেশে রাজনীতি যারা করতো তারা দুর্বল, একমাত্র মনে করছে কি যে তারা দুর্বল। আর একটা গোষ্ঠী বের হয়েছে যে যত মারতে পারবো, জ্বালাইতে পারবো, মারতে পারবো, খুন করতে পারবো, গুম করতে পারবো, সন্ত্রাসী করতে পারবো, তাইলে আমাদেরকে ডরাইবো, আমাদেরকে ভয় পাবে। এই সুযোগে আমরা এই রাষ্ট্র নিয়ে নিব। জঙ্গিদের হাতে আর সন্ত্রাসীদের হাতে এই দেশ দেওয়া হবে না। সেজদা পাওয়ার মালিককে, রবের কথা মানতে হবে না? মানতে হবে না? মসজিদ হলো ইবাদতের জায়গা, মাজার হলো জিয়ারতের জায়গা, আর জিয়ারতকে বলে পূজা। আমরা কি জিয়ারত করি না পূজা করি? জিয়ারত করে কি হারাম না সুন্নত? তো সুন্নতকে যারা পূজা বলে আপনি বসে থাকেন কেন? এটা কি রাজনীতির কথা? এটা কি রাজনীতির কথা? এটা দলিলের কথা। খেপাইস না বেটা, শরীরটা কিন্তু একটা স্যাংসিঙ্গা জিদও আছে শরীর, শুধু হাসি তামসা করে দিকে মনে করছে যে আমি খুব ভালো মানুষ, আমি হকের লড়াইয়ে বাঘের বাচ্চা, আমি কাউকে ভয় পায় কথা বলি না। আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহর বাংলাদেশ, এটাই ফাইনাল হবে। কথা বলেন ঠিক কি না বলেন? যারা ওলি আল্লাহর পক্ষে আসবে আমরা তাকে সমর্থন দিব। যে রাজনীতি করেন বলেন আমরা ওলি আল্লাহর মাজার সুরক্ষা করব, তাইলে আমরা সুন্নিরা আপনাকে বিবেচনা করব। কথা বলেন ঠিক কি না বলেন? আপনারা তলে তলে এদেরকে নিয়ে জীবনের ডরে, জীবনের ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে, আরে বেটা ক্ষমতা 100 বার হারাইতে পারি কিন্তু ঈমান হারাইতে পারি না। আল্লাহর ওয়াস্তে ঈমানের এই মাহফিলগুলো হলো আমাদের ঈমান ধরে রাখার চেতনার জায়গা, ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা ইবাদত করব কার? এই আওয়াজে মানি না, জোরে বলো কার? আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে আল্লাহু আকবার কোন কেন? হ্যাঁ বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ হইলাম এক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কাহার ঘরে জন্মগ্রহণ করি নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ, আরো জোরে বলো কেউ। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের পরে আমার আল্লাহ কয় তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। নামাজ পইরা কপালের মধ্যে দাগ ফালাইয়া তাহিরি কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে বস লইয়া যাইবা, গরু লইয়া যাইবা, আর তোমার মা বাপরে কান্দাইবা। তোমার মতন মুড়ি তাহিরির দরকার নাই। যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা বেঈমান। দাওয়াত করলে করে, না করলে নাই, ওই পিসাব রাগ করলে করব। যেই পিসাব বলবে মা বাবার কিছু লাগবে না, আমি পিসাব তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব, এই পিসাবকে সমাজ থেকে বের করে দিতে হবে। কারণ আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ, আরো জোরে স্বার্থ। এখন প্রশ্ন হল হুজুর আমার আম্মার সঙ্গে আমি কয়দিন ভালো ব্যবহার করব? শরাফতি অনেক সময় আমরা লক্ষ্য করি যতদিন সন্তান বেকার থাকে ততদিন সন্তান মারে মূল্যায়ন করে, তখন মা তারা টাকা দেয়, পয়সা দেয়, চাহিদা মিটাইয়া দেয়। মা যখন বেকার হয়ে যায়, বাবা যখন বেকার হয়ে যায়, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, মা বাবারে চাইরা না পয়সার মূল্যায়ন করে না, এমন সন্তান সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ সতর্ক করলেন, শোনো শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবা যদি মুরব্বি হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে।